আসছে পরের খবরে। ঝোড়ো হাওয়ায় দীঘায় গেট ভেঙে পড়ে আহত হলেন বেশ কয়েকজন পথচারী। রাস্তা পারাপারের সময় হঠাৎই গেটটি ভেঙে পড়ে। অক্ষয় তৃতীয়াতে দীঘাতে উদ্বোধন হবে জগন্নাথ মন্দির, সেই উপলক্ষে সাজো সাজো রব সৈকত নগরীতে। জমকালো আলোয় সমুদ্র নগরীকে সাজাতে রাস্তা জুড়ে বসানো হয়েছে গেট। সেরকমই একটি গেট আচমকা ভেঙে পড়ে। দ্রুত গেটটি মেরামতের কাজও শুরু হয়। দীঘার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা পারাপারের সময় আচমকা গেটটি ভেঙে পড়ে, আহত হয়েছেন বেশ কয়েকজন পথচারী। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে সাজো সাজো রব, জমকালো আলোয় সমুদ্র নগরীকে সাজাতে রাস্তা জুড়ে বসানো হয়েছে এরকমই একাধিক গেট। সেরকমই একটি গেট আচমকা ভেঙে পড়ে। মুম্বাইয়ের ইডি দপ্তরে বিধ্বংসী আগুন। যেমনটা জানা যায় যে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে, যদিও হতাহতের কোনো খবর নেই। শনিবার গভীর রাতে ইডি দপ্তরে আগুন লেগে যায়। মুম্বাইয়ের বালার্ড এস্টেট এলাকায় একটি 6তলা ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে আগুন লাগে। মুম্বাইয়ের ইডি দপ্তরে বিধ্বংসী আগুন। দপ্তরে মজুদ বহু নথিপত্র পুড়ে গিয়েছে বলে অনুমান। শনিবার গভীর রাতে ইডি দপ্তরে আগুন লাগে, যদিও হতাহতের কোনো খবর মেলেনি। ওয়াকফ বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। জাফরাবাদে বাবা ছেলেকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়। সেই ঘটনাতে গ্রেফতার আরো একজন। হাওড়ার ডোমজুর থেকে ফেকারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর এ নিয়ে বাবা ছেলের খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে 5। খুনের পর ধুলিয়ান থেকে পালিয়ে যায় ফেকারুল, এমনটাই খবর পুলিশ সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, কি অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে? দেখো, তুমি জানো যে জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যারা যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং এই ফেকারুল শেখ, যাকে গতকাল রাত্রেবেলা হাওড়ার ডোমজুর থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ, এবং এই ফেকারুলের বিরুদ্ধে যে বিষয়টা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে ঘটনার দিন অর্থাৎ জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনার সময় ফেকারুল সেখানে উপস্থিত ছিল এবং তাকে বেশ কিছু যে ভিডিও পুলিশ সংগ্রহ করেছে সেই ভিডিওতে তাকে অস্ত্র নিয়ে থাকতেও দেখতে পাওয়া গিয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং সেই মতোই ফেকারুলকে খোঁজ করা হচ্ছিল, কিন্তু ঘটনার পর ফেকারুল পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে এখানে রাজমিস্ত্রির কাজে লিপ্ত হয়েছিল। এবং সেই তারপর ডোমজুর থেকে গতকাল রাত্রিবেলায় ফেকারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যে বিষয়ে জানা যাচ্ছে ফেকারুলের বাড়িও কিন্তু এই শামসেরগঞ্জ থানা এলাকাতেই। এবং এই নিয়ে বাবা ছেলে, জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় ফেকারুলকে নিয়ে গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 5। ধন্যবাদ পার্থপ্রতিম।